ঢাকা 10 আসনের মন্ত্রী মহোদয় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনাদেরকে নির্বাচনের আগে যে মাদক মুক্ত থাকবে, সন্ত্রাস মুক্ত থাকবে, চাঁদাবাজি মুক্ত থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই বিষয়ে আপনারা কি পেয়েছেন সঠিক? আর যদি সঠিক পেয়ে থাকেন তার বিষয়ে কি মতামত? আসলে মন্ত্রী মহোদয় আমাদের যে ইলেকশনের আগে যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন হাজারীবাগে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, উনি খুব নির্দ্বিধায় খুব নিজের উপর কনফিডেন্সলি বলেছিলেন যে আমাদের এলাকার যদি কোনো সন্ত্রাস মাদক ব্যবসায়ী কেউ যদি কোনো দলীয় লোকও কেউ তাদেরকে দেয় তাহলে উনি ওগুলি করবেন। আমরা ইতিমধ্যে তার আমরা ফল দেখছি। আমাদের এলাকায় এখন মাদক ইনশাল্লাহ মুক্তের পথে। কয়েকদিন আগেও ঢাকা আমাদের ওই হাজারীবাগ থানার মধ্যে অনেককে অ্যারেস্ট করছে। কিশোর গ্যাংয়ের উৎপাত্তি ছিল, এগুলোও এখন অনেক কম। আমাদের এলাকার মানুষ আমরা খুশি, এর জন্য ওনাকে রবিউল আলম রবি সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। আমরা তার উত্তর শুভ কামনা আমরা চাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইনশাল্লাহ সব সুন্দরভাবে হইতেছে। উনি যেভাবে কথা বলছিল ইনশাল্লাহ ওগুলো সবগুলো হইতেছে। এলাকার মধ্যে ভালো যেগুলো গ্যাঞ্জাম ছিল ওগুলো কমে গেছে। আরও যেগুলো আছে অত বেশি দিন তো হয় না কা, ইনশাল্লাহ যেভাবে এগুইতেছে আলহামদুলিল্লাহ ভালোভাবে। রবি ভাইকে ধন্যবাদ জানাই যে উনি যে আমাদের এলাকার মধ্যে সমস্ত কিছু দেখাশোনা করতেছে, অনেক অনেক ধন্যবাদ ওনাকে। আরেকটা বিষয় যেটা বলা দরকার, আমাদের এখানে আমাদের 5 পঞ্চায়েত আছে। আমরা আসলে পুরান ঢাকার পঞ্চায়েত ভিত্তিক একটা অঞ্চল। এখানে আমরা পঞ্চায়েতের সবাই নিয়ে আমরা এখানে থাকি, বসবাস করি। তো এখানে আরও যদি আমাদের সাথে হয়তো এলাকার সব সমস্যার সমাধান তো আর 1 মাসে 1.5 মাসে হয় না। ইনশাল্লাহ যেগুলো টুকটাক আছে আমাদের সাথে যদি রবি ভাই বসি, যদি কোনো উনি সময় দেয় ওনার সাথে আমরা বললে এগুলো ইনশাল্লাহ থাকবে না, আশা করি ইনশাল্লাহ। এলাকা থেকে মাদক এবং মুরব্বীদের চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলো দূর করার ব্যবস্থা করে। আগামীতে যেন ভালো লোককে বিএনপি থেকে নমিনেশন দেয়, যাদের কাছে কমিশনার হইলে আমরা যেতে পারবো, আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো, ওইসব চিন্তা ভাবনা করে ঐতিহ্যবাহী পরিবার থেকে লোকজন দিয়ে যেন নির্বাচিত করার ব্যবস্থা করে, বিএনপি থেকে নমিনেশন দেয়। সবাই মিলেই যেন এলাকা আমরা উন্নয়ন করতে পারি, এজন্য বিএনপির কাছে আমাদের এবং রবিউল আলম ভাইয়ের কাছে আমাদের এটাই হলো বড় চাওয়া। তো রবি ভাইয়ের প্রতি এটা আল্লাহর রহমত যে ওনাকে আল্লাহ অনেকগুলো মন্ত্রিত্ব দিয়েছেন, আর আমাদেরও ভালোবাসা আছে। উনিও আমাদের আন্তরিকভাবে গ্রহণ করেছেন। আমরা 22 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞ যে উনি আমাদের কাছে এখনো খোঁজ খবর নেন, আমাদের কাছে আসবেন প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা অন্তর থেকে তাকে ভালোবাসি এবং সে যখন ডাকবে আমরা তার সাথে আছি, যে কোনো প্রয়োজনে আমরা তার সাথে আছি। আমরাও যেন তাকে সবসময় পেতে পারি এই আশা আমরা অন্তরে রাখি, তার জন্য দোয়া রইল। তবে আমরা ওনার সবসময় থাকবো এবং উনি আমার যদি খেয়াল রাখে, অনেক খোঁজখবর রাখে, আমরা এটি সন্তুষ্ট। আর এলাকা পরিষ্কার মোটামুটি আগের থেকে অনেক উন্নত। উনি আরেকটু খেয়াল করলে আরও উন্নত হইব। হাজারীবাগ পঞ্চায়েতের কমিটি, তারপরে থানা কমিটি, ওই হিসাবে তাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আমাদের এলাকায় যে মাদকের যে সমস্যাগুলো অনেক বেড়ে গেছিলো আগে, এখন ইদানিং অনেকগুলো নিয়ন্ত্রণ হয়েছে। অনেকগুলো অ্যারেস্ট করতেছে প্রতিদিনে, ফেসবুকে দেখা যাচ্ছে। সেদিনও 42 জন না 43 জন অ্যারেস্ট করছে, তারপর 43 জন, তারপর বুঝি 27 জন না কতজন অ্যারেস্ট করা হয়েছে। এটা ভালো উদ্যোগ নিছে। যদি এইভাবে চলমান থাকে তাহলে আমাদের হাজারীবাগ 22 নম্বর ওয়ার্ড অনেক ডেভেলপ হবে। এলাকায় পরিষ্কার ড্রেনেজ ব্যবস্থাগুলো একটু ডেভেলপ ফুললি হয়নি, আরও ডেভেলপ করা উচিত। কালভার্ট যেটা আছে কারণনগরের পাশে, এগুলো রেগুলার পরিষ্কার করতে হবে। আর মাননীয় মহোদয় মন্ত্রী সাহেব আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। মা বোনরা ঠিক মতো চলাফেরা করতে পারতেছে, এটা অনেকটাই মনে করেন যে রবি ভাইয়ের অবদান অনেকটাই। তাকে মনে করেন যে ধন্যবাদ জানাচ্ছি যে কি উনি আমাদের উপরে খেয়াল রাখছেন। রবি আলম যেমন আমাদের এলাকার শিক্ষার যে ব্যবস্থাটা আছে সেইটা উন্নত করুক এবং এলাকা সন্ত্রাস মুক্ত এবং চাঁদা মুক্ত করুক, এটি আমরা চাই। রবিউল ভাই খুব ভালো মানুষ এবং উনি এমপি হয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এখন উনি ক্রীড়ামন্ত্রী আছে, পরিবহন মন্ত্রী, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। যেটা আমরা আশা করেছি সেটা আমরা ওরে পেয়েছি এবং আমাদের সব কিছু দিক দিয়েও খেয়াল রাখে। রোডে ঘাটে যেগুলো সন্ত্রাসী ছিল, মাদক ছিল, থানায় গ্রেপ্তার হয়েছে অনেক সন্ত্রাসী, অনেক মাদক ব্যবসায়ীরা। এখন ওদেরকে নিয়ে আমরা আরও অভিযান করব, যারা যেভাবে আছে পরিবেশ খারাপ সুন্দর করা যায় এই মতো ভালো কোনো কিছু কাজ করার জন্য রুবেল ভাই আমাদের পাশে আছে। আমরা ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। মনের কথা বলে এই সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময়
সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়